হে বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা কাজ নিয়ে আপনাদের সাথে আসলাম। তো আজকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ডেডবোর্ড রিপেয়ার। আর এটা হচ্ছে আপনার যে মডেলটা সেটা হচ্ছে আপনার আইটেল। আর এখনকার সময় আইটেল মোবাইলগুলা বেশি প্রবলেম হয় হচ্ছে আপনার ফ্লাশ করার সময় ফ্লাশ নেয়, চালু হয় না, কিংবা অনেক সময় ফ্লাশ নিতে চায় না, মোবাইল হ্যাং লোগো থাকে, অথচ ফ্লাশ নিতে চায় না। তো সেরকমই একটা ফোন, যে ফোনটা হচ্ছে আপনার হঠাৎ করে কাস্টমার বলে অফ হয়ে যায়, যে হঠাৎ করে অফ হয়ে গেছে, তো চালু হচ্ছে না। তো আমরা চেঞ্জ দেখলাম 2-4-5 চেঞ্জ করতেছিল। তো আপনার ফ্লাশ করার চেষ্টা করলাম, কারণ মোবাইলটা খোলা হয় না, ইনটেক ছিল। তো ফ্লাশ করার সময় দেখলাম যে ফ্লাশ নিচ্ছে না, ইরোর আসতেছে, কোনোভাবেই ফ্লাশ নিতে পারতেছি না। আমরা বিভিন্ন ডিভাইস দিয়ে ট্রাই করছি। তো মোটামুটি আমরা সিদ্ধান্ত নিলাম যে এটা হয়তো বা প্রোগ্রামিং আইসি সমস্যা হতে পারে। তো আমরা সেই অনুযায়ী ইএমএমসিটা খুললাম। খুলে লাগানোর পর মানে বক্সে কানেক্ট করার পর আমরা আইডেন্টিফাই দিয়ে যেটা দেখতে পারলাম সেটা হলো ব্যাড সিআইডি। তো এখানে বলে রাখা ভালো, অনেকেই কল করে থাকেন যে ব্যাড সিআইডি দেখাচ্ছে, এটা কি করব, এটা কিভাবে রিপেয়ার করব। তো এখানে আমি তাদের উদ্দেশ্যে এটাই বলবো, যারা আমাকে বিভিন্নভাবে জিজ্ঞেস করেন যে ব্যাড সিআইডি থাকলে কিভাবে আপনারা কি করবেন, কিভাবে রিপেয়ার করবেন। এক কথা এটার উত্তর হলো যে ব্যাড সিআইডি থাকলে এটা আপনারা রিপেয়ার করতে পারবেন না, ইএমএমসিটা পরিবর্তন করতে হবে। তো সেরকমই একটা প্রবলেম যে এই মোবাইলটাতে, এটা হচ্ছে আইটেল একটা মোবাইল, আর এটা মডেল হচ্ছে W5008 5008। তো এটা ডেডবোর্ড রিপেয়ারটা আমরা করব। আর এটার একই রকম প্রবলেম ছিল, সিআইডি ব্যাড দেখাচ্ছে ছিল। তো সিআইডি যখন ব্যাড দেখায়, আমি এই জায়গায় আরেকটা ইনফরমেশন দিতে চাই, যখন কোনো একটা ইএমএমসি আপনারা বক্সে লাগায়া দেখবেন যে সিআইডি ব্যাড, তখন আপনারা একটু জিনিস খেয়াল করবেন, প্রোডাক্ট নেমটা কী দেখাচ্ছে। যদি প্রোডাক্ট নেমটা দেখায় এই জায়গায় MMOR মানে এমমোর, তাহলে বুঝে নেবেন ইএমএমসিটা 100% চেঞ্জ করা লাগবে, এটা রিপেয়ার যোগ্য না, রিপেয়ার হবে না। তো সেরকমই একটা প্রবলেম আমি পাইছি। তো বাকিটা আপনাদেরকে কাজে আমি আলোচনার মাধ্যমে বুঝিয়ে দিব। তো চলেন আমরা কম্পিউটারে চলে যাই। তো আমরা প্রথমেই এখানে হচ্ছে ইওফায়ার ইএমএমসি টুল বক্স সেটা ওপেন করব। তো আপনারা দেখতেছেন কেমন এখানে একটা মেসেজ আসলো, যেটা আমি ক্লোজ দিয়ে দিলাম। তো যাই হোক, এটার ভার্সনটা আমরা প্রথমে দেখি। আর এটার অপারেটিং সিস্টেমেও কিছু পরিবর্তন আসছে, যেহেতু এখনকার সময় এটা সবচেয়ে লেটেস্ট 1.5.0.1963, তারপরে 1.5.1963 দেখতেছেন এই জায়গায় লাল অক্ষরে প্রোগ্রাম লেখা, যেটা আগের ভার্সনে ছিল ইএমএমসি জেনারেল লেখা। তো যাই হোক, আমরা ইএমএমসির এখন বক্সে কানেক্ট করব। কানেক্ট করার পর আমরা আইডেন্টিফাই দিয়ে দেখব কি অবস্থা। তো এখন আইডেন্টিফাই দিব। আইডেন্টিফাই দেওয়ার পরে আমাদের ইনফরমেশনগুলো আসতেছে, দেখি কি আসে। তো এই জায়গায় দেখেন ইএমএমসি সিআইডি ব্যাড, হ্যাঁ ব্যাড ইএমএমসি সিআইডি ডিটেক্টেড, ইএমএমসি মে বি ড্যামেজ লেখা আসছে। আর উপরে ভার্সনটা তো দেখতেছেন একদম লেটেস্ট। তো এই জায়গায় আরও কিছু পরিবর্তন আসছে, প্রোগ্রাম লেখা এই জায়গায়, আগে ছিল ইএমএমসি জেনারেল, এটা টুলটার পরিবর্তন। এবং এই জায়গায় দেখেন এমবি আকারে বুট 1 বুট 2 আরপিএমবি আসছে, এমবি আকারে, আগে ছিল কেবি আকারে 2 এমবি ছিল। তার মানে আপনার আগে কেবি আকারে দেখাইতো 2 এমবি, 2048 দেখাইতো। আর এই জায়গায় মেজর যে মেসেজ, এই জায়গায় দেখেন ব্যাড সিআইডি ডিটেক্টেড, ইএমএমসি মে বি ড্যামেজ, মানে ইএমএমসি মানে বাদ কিংবা বাতিল খারাপ দেখাচ্ছে, আর সিআইডি ডিটেক্ট করতে পারতেছে না। তো এই জায়গায় সিআইডি ব্যাড। তো প্রথমে শুরুতে এই ভিডিওতে বলছি সিআইডি ব্যাড থাকলে ইএমএমসি নষ্ট, এটা রিপেয়ার হবে না, পরিবর্তন করা লাগবে। এই জায়গায় হচ্ছে সিএসডি নাম্বারটা ঠিক আছে। তো এই জায়গায় সিএসডি যে ভার্সনটা 1.5 সেটা রিড করতে পারতেছে না। আর এটার ইএমএমসি ভার্সন হচ্ছে 4.41। তো যাই হোক, এই জায়গায় আপনারা দেখেন উপরে লেখা আছে প্রোডাক্ট নেম, যে প্রোডাক্ট নেমটা এমমুর লেখা। তো ভিডিওর শুরুতে বলছিলাম প্রোডাক্ট নেম যদি এমমুর থাকে আর সিআইডি যদি ব্যাড দেখায়, সেক্ষেত্রে হলেও আপনি ইএমএমসি রিপেয়ার যোগ্য না। তো তাহলে আমাদেরকে এটাকে পরিবর্তন করা লাগবে, তার মানে হচ্ছে রিপ্রোগ্রামিং বলে এটাকে ইএমএমসি ভাষায়। তো রিপ্রোগ্রামিং করা লাগবে। তো এই জায়গায় দেখেন এমমুর লেখা, MMOR এমমুর লেখা থাকলে ইএমএমসি আর রিপেয়ার হয় না, আর সিআইডি ব্যাড যদি থাকে। তো একই কথা বারবার বলতেছি যাতে আপনারা বুঝতে পারেন। অনেকেই আমাকে বিভিন্নভাবে মেসেজ করেন কিংবা কল করেন যে ইএমএমসি সিআইডি ব্যাড, তো কি করব এখন, কাজ হচ্ছে না। তো যাই হোক, আমরা যেহেতু ইএমএমসি পরিবর্তন করব, রিপ্রোগ্রামিং করব, এই জন্য আমাদের ইএমএমসির
আগে মোবাইলের কিছু ইনফরমেশন আমরা নিব, যেহেতু আমরা ইএমএমসি থেকে ইনফরমেশন রিড করতে পারতেছি না। তো আমরা গুগলে যাব, গুগলে যেয়ে লিখবো আইটেল, আমাদের মোবাইলের মডেল এবং স্পেসিফিকেশন, এটার হচ্ছে টোটাল ডিটেলসটা আমাদের প্রয়োজন। তো ডিটেলস থেকে আমরা হচ্ছে কিভাবে আইসি পরিবর্তন করতে হবে সেটা বের করব, কারণ হচ্ছে ইনফরমেশন যদি না থাকে আমরা কিভাবে কাজ করবো, এই জন্য গুগলের সাহায্যে আমরা ইনফরমেশনটা নিব। তো এই জায়গায় আমরা দেখতে পারতেছি আমাদের র্যাম লাগবে 1 GB, রুম হচ্ছে 8 GB। তো আরও কিছু ইনফরমেশন ছিল, তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই জন্য হয়তো বিস্তারিত আলোচনা ওইভাবে করা যেতেছে না, এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, আমি যেই ইএমএমসিটা পরিবর্তন করব, নষ্ট ইএমএমসিটা, ওই ইএমএমসিটা আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে মাইক্রো স্ক্রুবের মাধ্যমে। তো এটা হচ্ছে আপনারা দেখতে পারতেছেন এই জায়গায় 4C ইএমএমসি। তো এই 4C ইএমএমসিগুলা আপনার বর্তমান সময়ে বেশি ফোনগুলোতে লাগানো থাকে, বিশেষ করে স্যামসং, ওয়ালটন, লাভা, মানে এই ধরনের আর কি কোম্পানিগুলোতে বেশি লাগানো থাকে, এবং ক্লোন সেটগুলোতে, চায়না সেটগুলোতে থাকে। তো দেখা যায় ইএমএমসিগুলো বেশি নষ্ট হয়, কারণ এগুলো নর্মাল একটা ইএমএমসি দেয় তারা, মোবাইলের দাম কমানোর কারণে তারা পার্টসগুলোও কম দামে ইউজ করে, অনেক নর্মাল। তো এটা দেখা যায় মোবাইল নতুন থাকতে থাকতে ক্যাচিং ময়লা না হইতে হইতেই ইএমএমসি নষ্ট হয়ে যায়। বিষয়টা এরকম, যেরকমটা এখন হয়েছে এই মোবাইলটাতে আইটেল। আমি প্রথম খুলছি এবং সে কাস্টমার বলছে যে চালুই ছিল, অফ হয়ে গেছে, আর চালু হয় না। আসলেও খুলে দেখলাম কোনো কাজ বাজ আগের ছিল না, আমি প্রথম খুলছি। তো আমি একটা ইএমএমসি এই জায়গা থেকে নিব চেঞ্জ করার জন্য, এটা তো নষ্টটা, এটা বাদ দিয়ে দিলাম, এটা বাতিল, এটা একদম রিজেক্ট হয়ে গেছে। তো আমার এই ঝুলিতে আপনারা যে ইউএনসিগুলো দেখতেছেন বাস্কতে, ছোট্ট একটা বাস্ক, এই জায়গায় আমার ইউএনসিগুলো কালেক্ট করে আমি রাখি। এগুলো আমি হচ্ছে সব পুরান মাদারবোর্ড থেকে খুলে রাখি, আর হচ্ছে আমি সবসময় পুরান আইসি দিয়েই কাজ করি, নতুন আইসি আমার কাছে নাই, আর এটা আমি সংগ্রহ করার চেষ্টা করি না। আমি ভাঙারি দোকান থেকে কিংবা বিভিন্নভাবে আমি পুরান নষ্ট মোবাইল কিনে আমি হচ্ছে এই প্রোগ্রামিং আইসিগুলা আমি কালেক্ট করে থাকি। তো আমি একটা আইসি এই জায়গা থেকে বাছাই করলাম, যেটা আমি লাগানোর চেষ্টা করব। তো দেখি কতটুকু কি হয়, ইনশাল্লাহ আশা করি কাজটা হবে। তো এটা হলো আপনাদেরকে দেখানোর জন্য দেখাইতেছি, এটা হচ্ছে কিংস্টং। তো এটা কালেক্ট করলাম, কালেক্ট করার পরে এটা হচ্ছে আমরা বক্সে কানেক্ট করে দিব, আমাদের ইও5 বক্সে। তো ইও5 বক্সে কানেক্ট করে দেওয়ার পর আমরা আবার কম্পিউটারে চলে আসব, চলে আসার পর আমরা আবার নতুন করে আইডেন্টিফাই দিয়ে এটাকে প্রোগ্রাম করব, রিপ্রোগ্রাম বলে এটাকে, ইএমএমসির ভাষায় রিপ্রোগ্রাম করব। তো আমরা এই মুহূর্তে কম্পিউটার স্ক্রিনে চলে আসছি এবং আইডেন্টিফাই দিলাম। তো বন্ধুরা এই জায়গায় দেখেন যে হচ্ছে টোটাল ভার্সনগুলো দেখাচ্ছে এবং টোটাল ইনফরমেশনগুলো শো করতেছে। তো এই জায়গায় যেহেতু নতুন একটা পুরানো আরেকটা সেটের ইএমএমসি, এই জন্য আমাকে এটাকে প্রথমে ইরোজ করে নিলে ভালো হয়। তো এই জায়গায় আমি ইনফরমেশনগুলো দেখার পরে সব কিছু মিলানোর পরে আমি বাকি কাজগুলো করব। তো যাই হোক, এই জায়গা থেকে ইনফরমেশনগুলো আমি দেখে নিলাম, দেখে নেওয়ার পর আমি এই জায়গায় ইরোজ করে দিব। আমি এটার ভিতরে কোনো ডাটাই রাখতে চাই না, যেহেতু এটা অন্য মোবাইল থেকে খোলা। তো অবশ্যই আপনারা যখন রিপ্রোগ্রাম করবেন কোনো মোবাইল, সেটা আইটেল হোক আর যেটাই হোক, অবশ্যই ইরোজ করে দিবেন। সেক্ষেত্রে আপনাদের নেটওয়ার্ক এরিয়া রিপেয়ার করতে কিংবা মোবাইল চালু হইতে ব্যাঘাত খুব কম ঘটবে। তো এই জায়গায় দেখতেছেন আপনারা হচ্ছে টোটাল ইনফরমেশনটা, এবং এই জায়গা থেকে আমি যে কাজটা করব সেটা হচ্ছে ইরোজ করে দেওয়ার পরে আমি হচ্ছে নেট টেস্টে দেখব যে আমাদের কোনো ইউএমসিতে প্রবলেম আছে কি না। যেহেতু ইউএমসিতে আগেরটা প্রবলেম ছিল, তো এটা প্রবলেম আছে কিনা এটা দেখা লাগবে। তো এই জায়গায় নেট টেস্টে টোটাল রিপোর্ট ভালো আসছে, আপনারা দেখতেছেন গ্রিন সিঙ্গেল দিছে। তো এই জায়গা থেকে ফ্যাক্টরি ইউজ করবো, কারণ আমরা যখন নেট টেস্ট করি আমাদের ইউজার এরিয়া ক্রাপ্টেড হয়ে যায়, তো সেক্ষেত্রে মোবাইল রান হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো এই জায়গা থেকে ফ্যাক্টরি ইউজ করলে আবার জিনিসটা স্বাভাবিক হয়ে গেল। তারপর আমি এই জায়গায় ইএক্সটি সিএক্সটি থেকে লোয়ার পার্টিশনটা করে নিব, কারণ লোয়ার পার্টিশনটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা না করলে অনেক সময় ইউএসবি দিয়ে ফ্ল্যাশ নিতে চায় না কিংবা মোবাইল চালু হইতে চায় না, অনেক প্রবলেম করে থাকে। তো যাই হোক, এই জায়গা থেকে আমরা ফ্যাক্টরি ইমেজে চলে আসলাম, আসার পরে এই জায়গায় স্পিড টার্ম সিলেক্ট করে এই জায়গায় ফার্মার দেখাবো। কিন্তু মজার বিষয় হচ্ছে ইও5 বক্সে এই জায়গায় বিএমএ কনফিগার ফাইল চায়, কিন্তু আমরা যে ফাইল দিয়ে কাজ করি এটা হলো প্যাক ফাইল। তো এটাকে কনভার্ট করে আমাদেরকে বিএমএ কনফিগার ফাইল বানাইতে হবে, আর এটা বানানোর জন্য আমরা অ্যান্ড্রয়েড টুল বক্সের সাহায্য নেব। এই জন্য অ্যান্ড্রয়েড টুল বক্সের ওপেন লোকেশনে যাব, ফাইলে যাব, তারপর অ্যান্ড্রয়েডে যাব। এই জায়গায় আমরা এই আইটেলের মডেল সাপোর্ট করাবো। এই জায়গায় সাপোর্ট করানোর জন্য এই জায়গায় আমরা লিখবো আইটেল, একটা ফোল্ডার বানাবো, ব্র্যান্ডের নাম লিখবো প্রথমে,
লেখার পরে এই ব্র্যান্ডের নামের ভিতরে ফোল্ডার বানাবো মডেলের। মডেল হচ্ছে কি W5008, এটা লিখবো এই জায়গায়। লেখার পর এই জায়গায় ভিতরে আমি ফার্মারটা দিয়ে দিব। কি ফার্মার দিব? প্যাক ফার্মার, যেটা আমার কাছে আছে। তো অনেকে ডাম ফাইল ছাড়া কাজই করতে পারেন না। এখানে বলে রাখা ভালো, প্যাক ফার্মার করলাম এটা ফ্যাক্টরি ফাইল, এটা করলাম ডাম ফাইল না। তো আলহামদুলিল্লাহ আপনি যখন আমি সব কাজই ইনশাআল্লাহ করতে পারি আলহামদুলিল্লাহ, আমার কোনো প্রয়োজন হয় না, ডাম ফাইল প্রয়োজন হয় না। বিশেষ কিছু না কাজের কারণে আমাদের কোনো ডাম ফাইলই প্রয়োজন হয় না। এবং আমার স্টুডেন্ট যারা আছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, তারাও কাজ করতেছে, আপনার ধুমসে কাজ করতেছে, কোনো রকম কোনো ডাম ফাইলের কোনো প্রয়োজন নাই। কারণ ডাম ফাইল আর প্যাক ফাইল এটার ভিতরে পার্থক্য কি, এটা নিয়ে আমার ইউটিউবে ভিডিও বানানো আছে, অনেক ভিডিওতে আমি এটা নিয়ে কথা বলছি, আপনারা ওই জায়গা থেকে দেখে নেবেন। যাই হোক, এই প্যাক ফাইলকে আমি ডাম ফাইল বানানোর জন্য অ্যান্ড্রয়েড টুলবক্সের সাহায্য নিলাম। এই জায়গা থেকে ব্র্যান্ড সিলেক্ট করব, ব্র্যান্ড সিলেক্ট করে এই জায়গা থেকে মডেল সিলেক্ট করব, মডেল সিলেক্ট করে নিচে ফার্মার সিলেক্ট করার সাথে সাথে আমাদের এই জায়গায় BMA কনফিগার ফাইল কনভার্ট হয়ে যাবে। তো আমি এই জায়গায় ব্র্যান্ড এবং মডেল এবং এই যে এটা হচ্ছে ফার্মার, যেটা সিলেক্ট করে দিলাম। তো এখন সাথে সাথে আপনারা দেখতেছেন এই জায়গায় এক্সট্রাক্টিং হচ্ছে, প্যাক ফাইলটাকে এক্সট্রাক্ট করে এই জায়গায় BMA কনফিগার ফাইলে রূপান্তরিত হবে, যেটার মাধ্যমে আমরা eMMCটা প্রোগ্রামিং কিংবা পার্টিশন যাই বলেন না কেন আমরা করতে পারবো। তো অনেকেই এই জায়গায় অনেক ধরনের টুল দিয়ে এইটা এক্সট্রাক্ট করে থাকেন। তো যেহেতু আপনার এটা হচ্ছে ইউফাই ডিভাইস, তো ইউফাই ডিভাইস দিয়েই এটা এক্সট্রাক্ট করলে ডেড বুট রিপেয়ারটা খুব ভালো হয়। তো অনেকেই আপনার রিসার্চ ডাউনলোডার টুল দিয়েও করেন, সেক্ষেত্রে কাজ হয় না তা না, কিন্তু অ্যান্ড্রয়েড টুল দিয়ে করলে যেহেতু ইউফাই দিয়ে ডেড বুট রিপেয়ার করতেছি আমরা, তো এটার সাহায্যে করলে সবচেয়ে ভালো হয়। তো আমি আগের ফোল্ডারে গেলাম, তো এই জায়গায় শুধু প্যাক ফার্মার রাখছিলাম, এটার সাথে আরেকটা ফার্মার দেখেন তৈরি হয়ে গেছে, যেটা হচ্ছে গিয়ে BMA কনফিগার ফাইল। তো এইটাকে আমরা দেখাই দিব হচ্ছে eMMC টুলবক্সে। তো eMMC টুলবক্সে দেখাই দিব এই জায়গায় XML ফরম্যাট যে ফাইলটা থাকবে সেটা টেনে ধরে এই জায়গায় আপনার ড্র্যাগ করে দিলেও হয়ে যাবে। তো আমার সাথে সাথে দেখেন এই জায়গায় ফার্মারটা দিয়ে সাথে সাথে টোটাল নিচে সব ফাইলগুলো শো করতেছে, আপনারা দেখতেছেন। তো এখন আর কোনো কাজ নাই, যা শুধু রাইট করে দিলেই হবে। আমি আবারও দেখাইতেছি, এই হচ্ছে XML ফার্মার, যে আইসি নাম্বার দিয়ে থাকবে ওটা হচ্ছে মূল ফার্মার, এক ধরনের স্ক্যাটারের মতোই হয়ে যায় এক্সট্রা হওয়ার পর। তো রিপার্টিশনে ক্লিক করে জাস্ট রাইট করে দিব এই জায়গায়। তো এই জায়গায় রাইডিং হচ্ছে, আপনারা দেখতেছেন এই জায়গায় রাইড হইতে যতটুকু সময় লাগে ওয়েট করা লাগবে আমাদেরকে। তো এই জায়গায় ভিডিওটা ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে, যাতে করে খুব তাড়াতাড়ি এটা রাইডিংটা হয়ে যায়, ভিডিওটা যাতে অনেক লম্বা না হয়ে যায়। তো এই জায়গায় স্কিপ করে দিছি এবং ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড হচ্ছে, খুব দ্রুত রাইড হচ্ছে, আপনারা ভিডিওতে দেখতেছেন। কিন্তু আসলেও এই জায়গায় আপনারা যখন দিবেন এত দ্রুত হবে না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য এমনিতেই অনেক বড় হয়েছে, এমনিতেই প্রায় 20 মিনিটের উপরে হয়েছে ভিডিওটা। তো এই জায়গায় স্কিপ করে দেওয়া হয়েছে, খুব দ্রুত রাইডিংটা হচ্ছে। তো আমাদের এই জায়গায় রাইডিং শেষ পর্যায়ে এবং শেষ হয়ে গেছে, দেখেন খুব দ্রুত রাইডিংটা হয়ে গেল। তো এবার আমরা আইডেন্টিফাই দিয়ে ভিতরে ইনফরমেশন কি অবস্থা সেটা দেখে নিব। তো এখানে দেখেন বন্ধুরা টোটাল ফার্মার ভার্সনটা দেখাচ্ছে, এবং হচ্ছে এই জায়গা থেকে হচ্ছে আমরা আবার আইডেন্টিফাই দিলাম, দেওয়ার পর হচ্ছে দেখবো যে আমাদের কোনো মিস্টেক হয়েছে কিনা। কোনো রকম মিস্টেক ভুল হয়নি এই জায়গায়, কারণ টোটাল ফার্মার ভার্সনটা খুব সুন্দরভাবে শো করতেছে, অ্যান্ড্রয়েড ভার্সন এবং মডেল নাম্বার। তো আমরা এই জায়গা থেকে আসবো ইউজার ডাটা এরিয়াতে। অবশ্যই যখন আমরা রিপ্রোগ্রামিং করবো আইসি, এই জায়গা থেকে হচ্ছে ইউজার এরিয়া অ্যান্ড রিলিজিয়ন যে আপনার রিসাইজ অপশনটা আছে, এটাতে ক্লিক করে আমরা রিসাইজ করে নিব। আর এই জায়গায় হচ্ছে ডু নট ফরগেট টু ফ্যাক্টরি রিসেট দ্য ফোন আফটার আপনার বুট
সাকসেসফুলি বুট, মানে চালু হওয়ার পরে আমাদেরকে ফ্যাক্টরি রিসেট করে নিতে বলছে। আমরা ফ্যাক্টরি রিসেট করে নিব, আর এখন যেটা করব আমরা নেটওয়ার্ক এরিয়াটা রিপেয়ার করে নিব। তো এই জায়গায় আমি নেটওয়ার্ক ফাইলগুলা দিয়ে দিলাম, যেটা আমার কাছে আগে থেকে ব্যাকআপে ছিল। তো জাস্ট এখন আমি রাইট করে দেব। তো রাইট করে দিলে আমার নেটওয়ার্ক রিপেয়ার সাকসেসফুলি হয়ে যাবে ইনশাল্লাহ। তো স্পিডটামে পাই আপনার 6টা থেকে 7টা ফাইলের মতো হয় আর কি নেটওয়ার্ক এরিয়া ফাইলগুলা। তো যাই হোক, নেটওয়ার্ক এরিয়া ফাইল আমি রাইট করার পর এইবার হচ্ছে আমি আবার আইডেন্টিফাই দিব। দেওয়ার পর এই জায়গা থেকে টোটাল ইনফরমেশন আবার দেখে নিব। তো এখানে বলে রাখা ভালো, আইসি লাগানো খোলা এই জিনিসগুলো দেখাইলে আরও অনেক বড় ভিডিও হয়ে যেত। এই জায়গায় এটা দেখানোর প্রয়োজন মনে করি নেই, কারণ আপনারা এগুলা ইনশাল্লাহ বেশিরভাগ জিএসএম বাইরেই পারেন আইসি খোলা লাগানো। আর এই জায়গায় হচ্ছে আপনারা জাস্ট আমি রেজাল্টটা দেখালাম এবং টোটাল প্রোগ্রামিংটা কীভাবে করা লাগে সেটা দেখালাম। তো এই জায়গায় তেমন কোনো ভিডিও, মানে তেমন কোনো সাবজেক্ট এই ভিডিওতে কাটিং করা হয় নাই, যেটা আপনারা বুঝবেন না। আপনাদের এই জায়গায় টোটাল জিনিসটাই আলোচনার মাধ্যমে বুঝাই দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আপনারা এই ধরনের কাজ আশা করি পারবেন। তো এবার হচ্ছে আমাদের আইসি লাগানো শেষ। এবার আমরা ওয়াশ করে সুন্দর করে পরিষ্কার করে হিটসিংটা লাগাবো, দেন আমরা চালু করে দেখবো যে কতটুকু হইল। তো এখানে আমাদের ভিডিওটা স্কিপ করে দেওয়া হয়েছে। আর হচ্ছে আপনার আমার এই জায়গায় টোটাল মোটামুটি ফিটিংটা শেষ। এবার হচ্ছে জাস্ট আমি ব্যাটারি কানেক্ট করে দেখব কি অবস্থা। পাওয়ার সুইচের লাইনটা রেমনটা আমি কানেক্ট করে দিলাম। এখন হচ্ছে ডিসপ্লে লাইনটা লাগাইতে হবে। তো তারপর আসলেও বোঝা যাবে যে কাজ কতটুকু হইল। তো আমি টেস্ট করছি, কাজ ইনশাল্লাহ হয়ে গেছে আমাদের। বাকিটা আপনাদেরকে দেখাইতেছি আমি। তো দেখেন আমার এই জায়গায় মোবাইলটা রান হয়ে গেল। আর বাকি ইয়াটা দেখাইতেছি ইউআই সেটিং এর পর। তো প্রথমে বলছিলাম এটা হচ্ছে আইটেল, আপনার হচ্ছে আলফা লাইট ডিভাইস মডেল, অফিসিয়াল মডেল হচ্ছে W5008। তো এই জায়গায় ইউআই সেটিংটা আমি করে নিব। ইউআই সেটিং করার পর আপনাদেরকে সেটিংয়ে যাই আমি টোটাল ভার্সনটা দেখাইতেছি। তো এই জায়গায় ইউআই সেটিং শেষ পর্যায়ে। একটু সময় লাগবে যেহেতু প্রোগ্রামিং করা হয়েছে। জি আলহামদুলিল্লাহ আমাদের ফোন একদম হোম স্ক্রিন চলে আসছে। তো আমরা এখন সেটিংয়ে যাই আমাদের সেটিংয়ের কনফিগারেশনগুলো দেখে নিব। আর হচ্ছে আইএমইআই যে নেটওয়ার্ক এরিয়া রিপেয়ার করলাম সেটাও আপনাদেরকে দেখাবো। তো এখানে বলে রাখা ভালো, অবশ্যই হচ্ছে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন ফেসবুক গ্রুপে, যাতে করে অন্য জিএসএম বাইরেও দেখে এই জায়গা থেকে উপকৃত হইতে পারে। আর হচ্ছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ইনশাআল্লাহ সেই আলোচনার ভিত্তিতে, মতামতের ভিত্তিতে আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন।